আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আবহাওয়াটা খুবই ভালো। এইজন্য আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি ঢাকা থেকে। ফার্স্টে আমি ভিডিও করতে পারিনি এইজন্য যে তখন ফোনে চার্জ ছিল না। পরে আমি ফোনটা চার্জ দিয়ে তারপরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক, এইজন্য ভিডিও করলাম। আসলে আমাদের এই বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা জানিও না। এই যে ঢাকা মাওয়া হাইওয়ে, কত সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ। আকাশ কত সুন্দর, আশেপাশের গাছগুলো, হালকা বৃষ্টি পড়ছিল সম্ভবত গতকালকে, এই জন্য গাছপালাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা গাড়ি 80-90 স্পিডে 100+ অনেক গাড়ি চালায়। আমাদের এই মামাটা খুবই ভালো। আমি সাদ আবদুল্লাহ গাড়িতে উঠছি। আমার প্রত্যেকটা সাদ আবদুল্লাহ গাড়ির দেখছি ড্রাইভার এবং হেল্পার বলেন, সুপারভাইজার, সব মামারাই অনেক ভালো। আমাদের এই মামাটাও অনেক ভালোভাবেই গাড়ি চালায়। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই অনেক সুন্দর। আর আজকের আবহাওয়াটা খুবই আলহামদুলিল্লাহ ভালো, এই জন্যই আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি ভাবলাম যে আমি একটু আপনাদের কাছে একটু শেয়ার করি আমার বরিশাল যাওয়ার জার্নিটা, এই জন্য আর কি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। আসলে এই যে মাওয়ার যে রোডটা, আসলে দুই পাশে অনেক সুন্দর গাছ, আসলে এটা আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। তাই আর আমরা কথা বলতে বলতে প্রায় আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, আপনাদের সবার স্বপ্নের পদ্মা সেতুতে চলে আসলাম। এই হলো আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। জানি আগেও দেখেছি, আমি আসলে এই আজকের ভিডিওটা করলাম তো এই জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগে আমি যখন এখান থেকে যাই, আসলেই আমার অনেক ভালো লাগে। আমি প্রত্যেকবারই কম হোক বেশি হোক ভিডিও করি এবং আমি সবসময় বাসের সামনে বসি, কারণ আমার সামনে বসতে ভালো লাগে। আমি যদি পিছনেও সিট পাই তাহলে আমি এই পথে সিট যখন আসি তাহলে আমি সামনে আর কি ড্রাইভার মামার পাশে এসে বসি। আর আমাদের ড্রাইভার মামাটার যে আসলে অনেক ভালো, অনেক ভালোভাবে গাড়ি চালায়। পদ্মা সেতুর ভিউটা একবার দেখুন, আসলেই অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি যে আসলেই অনেক সুন্দর, সেটা আসলে না দেখলে বোঝাই যাবে না। আর এটা আমার দেখে মনেই হয় না যে এটা আমাদের বাংলাদেশের কোনো ভিউ। আমরা পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম। আমরা এখন বরিশালের এই পারে আছি। আমাদের এই বরিশালের এই পারেও ভাঙা পর্যন্ত আর কি রাস্তা এরকম সুন্দর, আর রাস্তা একটু বড়। এটা 6 লেনের রাস্তা, আর ভাঙার পরে আর কি চিকন রাস্তা, তো এই জন্য ওই দিক দিয়ে গাড়ি অতটা জোরে চালাতেও পারে না মামারা। আমরা মাদারীপুরের কাছাকাছি আসছি। এদিকে আবার রাস্তায় কাজ চলে, তো এই জন্য আর কি আমাদের জ্যামে পড়তে হয়েছিল। আশা করি এদিকে রাস্তাও অনেক চ্যাপ্টা হয়ে যাবে আর কয়েকদিনের ভিতরেই। রাস্তায় কাজ চলতেছে আপাতত। আমাদের এদিকে গাড়ি অনেক মাঝে মাঝে বেপরোয়া চালানোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই যে ঢাকা বরিশাল, আমরা মাদারীপুরের কাছাকাছি চলে আসলাম। আরেকটা বিষয় খেয়াল করলাম, মাদারীপুরে প্রত্যেকটা বছরই এই সিজনে তারা পাট চাষ করে। আমাদের এখন যাত্রা বিরতি দেওয়া হবে 20 মিনিটের জন্য। আর সাদ আবদুল্লাহ গাড়ি সবসময় চুইজালে তারা বিরতি দেয়। আমি একটু ফ্রেশ ট্রেশ হইলাম, একটু খাবার দাবার খাইলাম সবাই, তারপরে আমি গেলাম আম কেনার জন্য। এখানে আমের দাম অনেক কম ছিল, তাই আমি বেশি করে নিয়ে নিলাম বাড়ির জন্য। এটা হলো দবদবিয়া ব্রিজ। আমি তখন ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে অতটা চার্জ ছিল না, তাই এখানে এসে একটু ভিডিও করলাম। আর সামনেই হলো বরিশাল ইউনিভার্সিটি। এটা হলো আমাদের বরিশাল ইউনিভার্সিটি। বাকেরগঞ্জ ছাড়ানোর পরে সুবিদখালির কাছাকাছি এসে দেখতেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এদিকের গাড়ি অনেক বেপরোয়া চালানোর কারণে এমন হয়ে থাকে। যাই হোক, সবাই সাবধানে চলাফেরা করবেন। আর আমি বরগুনা চলে আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।